হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সঞ্জিতা আশিস ব্লগ। আর হলো তার ফেসবুক থেকে দেখছো তাদের জন্য হলো সঞ্জিতা সিম্পল লাইফ। তো সবাইকে সঞ্জিতা সিম্পল লাইফ থেকে ওয়েলকাম। তো সবাই কেমন আছো? সবাই আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হলো গণেশ পুজো, সবাইকে গণেশের জন্য সবাইকে শুভ গণেশ পুজো, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। তো চলো আজকে ভিডিওটা আমি শুরু করছি, কারণ তোমরা জানো আমি ছোটো করে ঘরে গণেশ পুজো করি, প্রত্যেক বছরই করি। তো পুজো করবো, অতটা মন ভালো নয়, মানে অতটা মানে কি খুব খারাপ করবো নাই ভেবেছিলাম, কারণ করার মতো পরিস্থিতি ছিলাম না। তো যাই হোক, জামাইবাবুরা ছিল এই 2-3 দিন আমাদের কাছে, মানে 2-3 দিন না 3-4 দিন ছিল। তো তাদের চেক আপ করতো এখানে সব কিছু। তো তাদের হয়তো পুজোটা করতাম না এবছর, হয়তো করতাম ছোটো করে ফলমূল মিষ্টি দিয়ে। তো চলো এখন যখন তারা দেখছে বাড়ি চলে গেছে, তা দিই ছোটো করে একটুখানি ভোগ দিই। তো চলো দেখতে পাচ্ছি আমি চান করে রেডি হয়ে গেছি অলরেডি, পুরো রেডি। চান হয়ে গেছে। আমরা সকালে উঠে সকাল নতুন নাইটি, আগে যে পুজোতে পুরো একদম নতুন নাইটি পরলাম, কারণ আমি নতুন কাপড় পরি প্রত্যেক বছর 2-5 সময়। তো আজকে নতুন নাইটিটা পরলাম, কারণ এখন আমি আমার পুজো আচ্ছা দিয়ে আর আমাকে ডিউটি বেরোতে হবে। তো বাইরে একটা কাপড়ে সাদা শাড়ি, মানে সেটা পরবো, পুজো দেবো। তো কাজকর্ম করতে হবে, রান্নাবান্না করতে হবে, তাদের নতুন নাইটিটা পরে নিলাম। তো চলো এখন তারপরে ভোগটা করে নিই। আর সেরকম দেখতে থাকো কেমন কী করছি, কী যেটুকু পারবো, মানে বেশি কিছু করবো না, তাও যেটুকু করবো তোমাদের সেরকম শেয়ার করবো। আবার চলো দেখতে থাকো, তার জন্য ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটা দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর একটু ভালোবাসা দিও তোমাদের, অনেক কমেন্ট করে, ঠিক আছে? তো চলো দেখে থাকো। আর কেমন লাগছে বলো আমাকে নতুন আইডিয়া পরে, দেখে থাকো। তো আমার রান্নাবান্না হয়ে গেছে, এখন আমি চটপট ঠাকুরটা গুছিয়ে দিয়ে পুজো ভোগ দেবো। গুছিয়ে ফেলে কারণ বেড়ে গেছে 9:30 বেশি বেজে গেছে। তো টাইম 12টার মধ্যে দেওয়ার টাইম, লাস্ট টাইম 1টা না কত পুজো ছিল। তো হাতে গুছিয়ে পুজোটা দিয়ে রাতে করে তারপরে ঠাকুরটা এখানে বসাবো, ভোগটা দেবো, ওটা গুছিয়ে নিই। তো দেখা দেখা
তো দেখো বন্ধুরা, আমি আর ঠাকুর পুরো সাজানো হয়ে গেছে, ভোগ চড়ানো হয়ে গেছে, মানে ভোগটা সব দেওয়ানো গুছানো হয়ে গেছে। তো এখন পুজোয় আমি এখনো পুজোয় বসিনি। তো কী কী ভোগ করেছি একটু দেখে না তোমরা। এখানে আছে 5-6 রকমের ফল আছে, 5-6 রকমের ভাজা, রাইস, খিচুড়ি ভোগ, লুচি, সুজি, নাড়ু, 5 রকমের মিষ্টি, আলুর দম, এখানে হলো পায়েস আর ঠাকুরের লাড্ডু, এদিকে মোদক, সবই মানে যা যা যতটা পেরেছি সবটাই জোগাড় করে পুজোয় মানে গুছিয়ে দিয়েছি। তো তোমাদের কেমন লাগছে বলো, যদি ভালো লাগে আবারও বলছি তোমরা একটু কমেন্ট করে জানিও। আর জানো তো আমাদের একটু দক্ষিণা দিতে হয়, চাল দানে একটা মানে সাজাতে হয়। আর গণেশকে শুনেছি সাদা চাল দিতে নেই, তো আমি সেদ্ধ চালই দিয়েছি। তো সেদ্ধ চাল দিতে হয়, সাদা জিনিস তাকে দিতে নেই নাকি। তো দিয়েছি, যা যতটা পেরেছি তোমাদের কাছে সেটাই আমি মানে দেখানোর চেষ্টা করেছি। তো পুজোয় বলছি। লক্ষ্মীর পাঁচালি নাই পুজো করে নিয়েছি, কারণ নাইটি পরে পুজো করে নিলাম। কারণ ওই কাপড়টা বললো এটা কালকে মানে গেছিলাম যে আমরা জন্মাষ্টমী অনুষ্ঠানে, তো ওখানে তো খাওয়া দাওয়া করছি, তো কাপড়টা আমার এটো হয়ে গেছে। তো ওই জন্য আর কাপড়টা পরে পুজো করছিলাম না, নতুন নাইটি পরেছে, মানে এটা পরে পুজো দিয়ে নিলাম। আর এখন আমাকে ডিউটি করতে হবে, আর রাত্রি করে আর কাপড় পরার টাইমও নেই, তো সেই জন্য নাইটি পরে ডিউটি পুজো দিয়ে নিলাম। যাই হোক, তো যাচ্ছি না, চলো আমার
যা পেরেছি এটুকু বলছি তোমার সাথে শেয়ার করলাম। ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আবারও বললাম। আর চ্যানেল সাবস্ক্রাইব করো, চ্যানেলটা ফলো করো, আর যারা ফেসবুক থেকে তারা কিন্তু ফলো করো অবশ্যই। তো চলো সবাইকে একটু জায়গা নেশা বলে আমাকে কমেন্ট করে জানিও। তো চলো সবাই খুব ভালো করে সুস্থ দেখো। আমি এখন মানে খুব তাড়ায় আছি, কারণ আবার এখন ড্রেস চেঞ্জ করে আমাকে বেরোতে হবে ডিউটিতে। 2টো থেকে ডিউটি, বেজে 1:30 অলরেডি। তো চলো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজের খেয়াল রাখো।